চলুন আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মানব হৃদয় আর প্রকৃতির কিছু অসাধারণ প্রাচীন গল্পের গভীরে ডুব দেওয়া যাক। এই গল্পগুলো নিছক রূপকথা নয়, বরং আমাদের ভেতরের চিরন্তন সত্যকে খুব সহজে তুলে ধরতে এগুলো বলা হয়েছিল। ভাবা যায়, একটা তৃষ্ণার্ত কুকুর, অন্ধকার গুহা আর এক পথভ্রষ্ট সন্ন্যাসী মানব মন সম্পর্কে কত বড় শিক্ষা দিতে পারে। প্রথম গল্পে মানুষের কঠোর বিচারের বিপরীতে সৃষ্টিকর্তার অসীম দয়ার এক দারুণ চিত্র ফুটে উঠেছে। চলুন দেখি। একদিকে এক অহংকারী ইবাদতকারী এক পাপীকে জাহান্নামী ঘোষণা করল, অন্যদিকে এক সমাজচ্যুত নারী তৃষ্ণার্থ কুকুরকে পানি খাইয়ে বাঁচাল। ফলাফল, অহংকারী এবাদতকারী তার সারা জীবনের পুণ্য হারাল, আর ওই নারী সামান্য দয়ার কারণে পেলেন সম্পূর্ণ ক্ষমা। এবার আসা যাক দ্বিতীয় গল্পে। হঠাৎ পাওয়া সম্পদ আর গোপন পরীক্ষা মানুষ কিভাবে সামলায় সেটাই এখানে দেখার বিষয়। ফেরেশতার মাধ্যমে একজন কুষ্ঠরোগী, একজন টেকো এবং এক অন্ধ ব্যক্তিকে সুস্থতা ও সম্পদের ৩টি কঠিন ধাপে পরীক্ষা করা হয়েছিল। সুস্থ হয়ে প্রথম দুজন চরম অহংকার দেখাল, কিন্তু অন্ধ ব্যক্তি নিজের অতীত মনে রেখে বিনয়ের সাথে সব বিলিয়ে দিলেন। মূল শিক্ষাটা খুব পরিষ্কার: কৃতজ্ঞতা সব আশীর্বাদকে টিকিয়ে রাখে, আর অহংকার নিমেষেই সব ধ্বংস করে দেয়। এখন একটা গভীর প্রশ্ন জাগতে পারে, সারা জীবনের ভালো কাজ কি স্রেফ একটা মুহূর্তের ভুলে পুরোপুরি মুছে যেতে পারে? এখানেই আসে তৃতীয় গল্প। অন্ধকারে মানুষের গোপন আন্তরিকতা আর নীরব প্রলোভনের পরিণতি কতটা মারাত্মক হতে পারে। গুহায় আটকে পড়া ৩জন মানুষ শুধু লোকচক্ষুর আড়ালে করা তাদের খাঁটি সৎকাজের উশিলায় সেবার অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। বিপরীতে বার্সিসা নামের এক সন্ন্যাসী সারা জীবনের এবাদাত কিভাবে ধাপে ধাপে প্রলোভনে পড়ে ধ্বংস হল, তা এক বিশাল সতর্কবার্তা। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হল, শেষমেশ সে শয়তানের কাছে আত্মসমর্পণ করে আর সম্পূর্ণ পরিত্যক্ত ও বিশ্বাসহীন অবস্থায় মারা যায়। আচ্ছা, এগুলো শুধু গল্প নয়, তাই না? প্রাত্যহিক জীবনে এগুলোই আমাদের চরিত্রের আসল আর চূড়ান্ত পরীক্ষা। কারণ প্রকৃতি বিশ্বাস হল হৃদয়ের একটা চলমান অবস্থা, যেখানে সবসময় প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিনয় আর গোপন অহংকারের চরম ভয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আজ যদি আমাদের গোপন কাজগুলো প্রকাশ পায়, সেগুলো কি আমাদের বাঁচাবে নাকি ধ্বংস করবে?